রাধে রাধে। জয় জয় নবদ্বীপ মণ্ডল পরিক্রমা কি। আজ হলো আমাদের নবদ্বীপ মণ্ডল পরিক্রমার তৃতীয় দিন। আর গতকাল যে দ্বীপে আমরা রাত কাটিয়েছি ওই দ্বীপের নাম হলো কোলদ্বীপ। এবং আজ আমরা তৃতীয় দিনের পরিক্রমা করব আর ঋতুদ্বীপ। আর ঋতুদ্বীপে অনেক দুর্লভ চৈতন্য মহাপ্রভুর লীলা রয়েছে। প্রিয় ভক্ত, তৃতীয় দিনের পরিক্রমায় আমরা এই মুহূর্তে রয়েছি সমুদ্রগড়। আর এই সমুদ্রগড়ে অতি দুর্লভ লীলা রয়েছে। সমুদ্রগড়ে এক রাজা ছিলেন। ওই রাজার মনে ইচ্ছা ছিল জীবনে একবার হলেও ভগবানের দর্শন লাভ। দ্বারকাধীশ কৃষ্ণকে দর্শন করার অনেক অভিলাষ ছিল তার মনে। তো কি করে সেটা সম্ভব হবে? তো একবার পঞ্চ পাণ্ডবের অন্যতম ভীমসেন, পঞ্চ পাণ্ডব ভগবান শ্রীকৃষ্ণের খুব প্রিয়। আর ভীমসেন বিভিন্ন স্থানে দিগ্বিজয় লাভ করেছেন, যুদ্ধে সকলকে পরাজিত করতেন। তো জয় লাভ করতে করতে ভীমসেন একবার সমুদ্রগড়ে এসে পৌঁছায়। আর সমুদ্রগড়ের এই রাজা তো তিনি মনে মনে ভাবলেন, ভগবান তো এভাবে আমাকে দর্শন দেবে না, কিন্তু ভগবানের অনন্য ভক্ত এই পঞ্চ পাণ্ডব ভীমসেনকে যদি আমি যুদ্ধে পরাজিত করি তাহলে ভগবান অবশ্যই তাকে রক্ষা করার জন্য এই স্থানে আসবে আর আমাকে দর্শন দান দেবে। তো রাজা বল্লভসেনের মনের অভিলাষ ছিল ভগবানের দর্শন লাভ। তাই ভীমের সঙ্গে তিনি যুদ্ধ করেছিলেন। ভীমের সঙ্গে যুদ্ধ করায় এক সময় ভীম প্রায় পরাজিত হয়েছিল। তখন ভীম ভগবানের শরণ গ্রহণ করেছিল। আর তখন দ্বারকাধীশ ভগবান এই স্থানে সমুদ্রগড় এসে পৌঁছেছিল। আর রাজা বল্লভসেনকে দর্শন দিয়েছিল। এই রাজাকে ভগবান দর্শন দিয়েছিল এই স্থানে। এবং এই স্থান থেকে এখন আমরা যাচ্ছি আমাদের দ্বিতীয় স্থানটিকে দর্শন করার জন্য। আজকে আমাদের দ্বিতীয় দর্শন রয়েছে চাপাহাটি, যে স্থানে অতি মধুর লীলা হয়েছিল এই চাপাহাটিতে। এই স্থানে স্বয়ং চৈতন্য মহাপ্রভু এসেছিলেন। এবং যখন চৈতন্য মহাপ্রভু স্বয়ং প্রকাটিত ছিল সেই সময়ের বিগ্রহ রয়েছে আজও। প্রায় 528 বছর পুরানো বিগ্রহ এই স্থানে রয়েছে। এখানে অনেক সুন্দর আয়োজন করা হয়েছে ভক্তদের জন্য। আমাদের ভক্তরা আজকে এই স্থানে অনেকটা সময় বিশ্রাম করবে, এই স্থানের লীলাকথা মহারাজের মুখে শ্রবণ করবে এবং সকালের প্রসাদ এই স্থানে আয়োজিত হয়েছে। প্রিয় ভক্ত, এখন আমরা মন্দিরের ভিতরে প্রবেশ করতে যাচ্ছি। সেই চৈতন্য মহাপ্রভুর সময়ের যে বিগ্রহ, সেই বিগ্রহকে এখন আমরা দর্শন করব। অতি দুর্লভ আজকের এই দর্শন রয়েছে এবং এই স্থানের লীলাও এত সুন্দর লীলা, শুনলেই মন আনন্দে ভরে যাবে। এই সেই প্রাচীন মন্দির এবং এই স্থানে রয়েছে গৌর গদাধর। এই স্থানে যে 500 বছর পুরানো বিগ্রহ গৌরাঙ্গ মহাপ্রভুর বাম দিকে রয়েছে গদাধর পণ্ডিত, অর্থাৎ রাধারানী। গদাধর পণ্ডিত আর কেউ নয়, রাধারানী। তো গৌর গদাধরের এই বিগ্রহ সেই প্রাচীন বিগ্রহ আমরা দর্শন করলাম, সেই চৈতন্য মহাপ্রভুর সময়ের বিগ্রহ। আর এ হলো চাপাহাটির অপরূপ সুন্দর মন্দিরের চারপাশটা, কত সুন্দর এই স্থান। এই স্থানে অনেক লীলা রয়েছে, তার মধ্যে সব থেকে আমার হৃদয়কে যে লীলাটি আকর্ষিত করেছে সেই লীলাটি হলো ব্রজমণ্ডলের লীলা। ভগবান শ্রীকৃষ্ণের অষ্টসখী রয়েছে। সেই অষ্টসখীদের মধ্যে একজন সখীর নাম হলো চম্পাকলতা। আর সেই চম্পাকলতা সখী প্রতিদিন সেই বৃন্দাবন থেকে নবদ্বীপ ধামের এই চম্পাহাটিতে ফুল চয়ন করার জন্য আসতেন। চম্পা ফুল এই স্থান থেকে চয়ন করে নিয়ে যেতেন বৃন্দাবনে, আর সেই ফুল দিয়ে মালা বানিয়ে শ্যামসুন্দর কৃষ্ণকে পরাতেন। অনেকেরই মনে এই প্রশ্নটি হতে পারে যে নবদ্বীপ ধাম থেকে বৃন্দাবন ধাম প্রায় 1500 কিলোমিটার, তো এত দূর কিভাবে প্রতিদিন এসে ফুল চয়ন করে আবার সেই ফুল দিয়ে মালা বানিয়ে রাধারানী আর কৃষ্ণকে পরাতো চম্পাকলতা সখী? সেটা কি করে সম্ভব? আসলে এই নবদ্বীপ আর বৃন্দাবন অভিন্ন। তো চিৎ জগতে যারা রয়েছে তারা সকলে অপ্রাকৃত, তাদের জন্য এটা কোনো অসম্ভবের কিছু নয়। আমরা ভাবতে পারি এতটা দূর। যেমন ভগবান শ্রীকৃষ্ণ যখন নন্দগ্রামে ছিলেন, নন্দগ্রাম থেকে যমুনা কিংবা বৃন্দাবন অনেক দূরত্ব, কিন্তু ভগবান প্রতিদিন ওই স্থানে এসে গাভীদের পালন করত। কি করে সম্ভব? তো ভগবানের কাছে সেটা সম্ভব। তাছাড়া ভগবানের যারা সখী রয়েছে তারা সবাই দিব্য,
আর তাছাড়াও বৃন্দাবনের সঙ্গে মায়াপুরের লিঙ্ক রয়েছে। যেমন আমরা জানি, শাস্ত্রে বর্ণিত রয়েছে এই জগতে যে নবদ্বীপ ধাম রয়েছে এবং এই জগতে যে বৃন্দাবন ধাম রয়েছে, চিৎ জগতেও সেই নবদ্বীপ বৃন্দাবন ধাম রয়েছে। ভগবানের নিত্য ধাম চিৎ জগৎ, যেখানে গোলক বৃন্দাবন রয়েছে, কৃষ্ণ রয়েছে, তার সখারা রয়েছে, রাধারানী রয়েছে, সেই জগতের বর্ণিত রয়েছে একটি পদ্মের আকারে বৃন্দাবন ধাম। আর সেই পদ্মের মাঝখানে রয়েছে গোলক বৃন্দাবন, আর চারপাশে রয়েছে নবদ্বীপ ধাম। তাহলে আমরা বুঝতে পারি, যেহেতু পদ্মের মাঝে রয়েছে বৃন্দাবন, চারপাশে রয়েছে নবদ্বীপ, সেজন্যই চম্পাকলতা দেবী সেই বৃন্দাবন থেকে নবদ্বীপে ফুল চয়ন করেছে। তার জন্য সেটা অসম্ভবের কিছু নয়। তো এই সেই স্থান চাপাহাটি, এই স্থান থেকে প্রতিদিন চম্পাকলতা দেবী ফুল চয়ন করতেন। তাছাড়াও ভগবানের অনন্য ভক্ত জয়দেব গোস্বামীও এই স্থানে ভজন করতেন। জয়দেব গোস্বামী আগে নবদ্বীপের গঙ্গার ওই পারে ছিলেন, তারপরে তিনি কিছুকাল এই স্থানে ভজন করেন, এই চম্পাহাটিতে, এবং পরবর্তীতে ভগবানের নির্দেশে তিনি জগন্নাথপুরী ধাম চলে যান। তো এই স্থানে ভগবানের মহান ভক্ত জয়দেব গোস্বামী ছিলেন। জয়দেব গোস্বামীকে ভগবান নির্দেশ দেন জগন্নাথপুরী যাওয়ার জন্য। সেখানে সেই জয়দেব গোস্বামীর মহান সেই গীত গোবিন্দ জগন্নাথ প্রতিদিন শ্রবণ করতেন, আজও শ্রবণ করেন। এবং এই স্থানে স্বয়ং ভগবান চৈতন্য মহাপ্রভু এসেছিলেন। এই স্থানে আজকে আমাদের ভক্তরা কত আনন্দ করে নিত্য কীর্তন করছে, এবং এই স্থানে ভক্তদের আজকের সকালের প্রসাদ পরিবেশন হয়েছে। এই স্থানে সকালের প্রসাদ ভক্তরা পেয়েছে এই চাপাহাটিতে, এবং লীলাকথা শ্রবণ করেছে। ভক্তি পুরুষোত্তম স্বামী মহারাজ, তার মুখে অমৃতময় কথামৃত আমরা শ্রবণ করেছি। এবং এই স্থান থেকে পরিক্রমা করে এখন আমরা এগিয়ে যাচ্ছি বিদ্যানগরের দিকে। সেই মধুর বিদ্যানগরীর দিকে আমরা এগিয়ে যাচ্ছি প্রিয় ভক্ত। এভাবে আমরা নবদ্বীপ মণ্ডল পরিক্রমা করে চলছি ভক্তদের সঙ্গে অপ্রাকৃত আনন্দ। আজকেই মহারাজ বললেন, যদি কেউ 100 জনম যদি কেউ ভক্তি করে, ভগবানের ভক্তি করে, তারপরে তার জীবনে ভগবানের ভক্তের সঙ্গ করার সৌভাগ্য অর্জন হয়। অনেকেই ভাবতে পারে ভক্ত সঙ্গ করা কোনো দুর্লভ কিছু নয়, আসলে এটাই সব থেকে দুর্লভ। অনেকেই হতে পারে অনেক টাকার মালিক বা অনেক ঐশ্বর্য, সৌন্দর্য, বিদ্যা রয়েছে, কিন্তু ভগবানের ভক্তের সঙ্গ করার সৌভাগ্য তাদের নেই। তার কারণ মহারাজের মুখে আমরা শ্রবণ করেছি, যদি কেউ 100 জনম ভক্তি করে, ভগবানের ভক্তি, তারপরে তার সেই স্বীকৃতি অর্জন হয় ভগবানের ভক্তের সঙ্গ লাভ করার। এত সহজ নয় ভগবানের ভক্তের সঙ্গ লাভ করা। তো আমি ভাবলাম, ভগবানের কত কৃপা, যদিও কোনো স্বীকৃতি নেই, যদিও কোনো শুভ কর্ম নেই, এত পাপী হওয়ার পরেও গৌরনিতাই এত দয়ালু গৌরনিতাই, তাদের কৃপার মাধ্যমে ভগবানের পরম ধাম গোলক বৃন্দাবন থেকে অভিন্ন এই নবদ্বীপ ধামের এই দুর্লভ মহান বৈষ্ণব, যে সকল বৈষ্ণবদের সঙ্গ করছি আমরা, এরা একজন মহান ভাগবত বিভিন্ন স্থান থেকে এসেছেন, তাদের চরণ ধূলি প্রাপ্ত হচ্ছি। কত সৌভাগ্য! তো সত্যি এরকম ভক্ত সঙ্গ করা জীবনের পরম সৌভাগ্য। এখন আমরা যে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি বিদ্যানগরীর দিকে, আমাদের গন্তব্য হচ্ছে বিদ্যানগরী। ওখানে চৈতন্য মহাপ্রভুর অপ্রাকৃত লীলা রয়েছে। তো বিদ্যানগরী যাওয়ার পথেই রাস্তার ধারে এই ধান খেতে রয়েছে রাধাকুণ্ড, শ্যামকুণ্ড। বৃন্দাবনে যে রাধাকুণ্ড, শ্যামকুণ্ড রয়েছে, যে রাধাকুণ্ড রাধারানী থেকে অভিন্ন, শ্যামকুণ্ড শ্যামসুন্দর কৃষ্ণ থেকে অভিন্ন, আর সেই বৃন্দাবনের অভিন্ন রাধাকুণ্ড, শ্যামকুণ্ড রয়েছে এই নবদ্বীপ ধামে। প্রিয় ভক্ত, আমাদের পরিক্রমার মার্গে এই যে রাস্তার ধারে জমি রয়েছে, ধান ক্ষেত রয়েছে এখন, এবং একটি স্থানও রয়েছে যেখানে রাধাকুণ্ড আর শ্যামকুণ্ডের আকার রয়েছে। মায়াপুরের মহারাজরা বলেছেন যে ভবিষ্যতে এটাকে রূপদান করা হবে। যেমন রাধাকুণ্ড শ্যামকুণ্ড রয়েছে, ওভাবে চারপাশে খনন করে সুন্দর ঘাট বানানো হবে, রাধাকুণ্ড শ্যামকুণ্ডকে প্রকাশিত করা হবে। অলরেডি প্রকাশিত রয়েছে, শুধু রূপদান করা বাকি রয়েছে। যেমন বৃন্দাবনে রাধাকুণ্ড শ্যামকুণ্ড, তেমনই ভক্তদের প্ল্যান রয়েছে এখানে রাস্তা বানানো হবে ওই জমির মধ্যে যাওয়ার জন্য, এবং সেই রাধাকুণ্ড শ্যামকুণ্ডের রূপদান করা হবে। আজ আমরা এখানে দর্শন করলাম বৃন্দাবন থেকে অভিন্ন রাধাকুণ্ড আর শ্যামকুণ্ডকে। তো এভাবে রাধাকুণ্ড আর শ্যামকুণ্ডকে দর্শন করে আমরা এগিয়ে যাচ্ছি পরিক্রমার মার্গে ভক্তদের সঙ্গে। তো প্রিয় ভক্ত, এখন আমরা এসে পৌঁছেছি বিদ্যানগরী। এই সেই বিদ্যানগরী
যে স্থানে চৈতন্য মহাপ্রভুর মধুর লীলা রয়েছে, এই স্থানকে এখন আমরা দর্শন করব এবং এই স্থানের মহিমা কথা শ্রবণ করব। ভক্তদের সঙ্গে অনেক আনন্দ রয়েছে, নিত্য কীর্তন এবং এখানকার ধুলায় গড়াগড়ি রয়েছে, সেই সব কিছু আমরা দর্শন করব। সেই 528 বছর পুরানো গাছ, এই স্থানে চৈতন্য মহাপ্রভু তার লেখা যে কলম, সেই কলম এখানে মাটিতে রেখেছিল। এখানকার ঠিক এই স্থানে মাটিতে চৈতন্য মহাপ্রভু তার কলম রেখেছিল। আর ঠিক যে স্থানে চৈতন্য মহাপ্রভু তার দিব্য হাতের কলমটি মাটিতে রেখেছিল, ওই স্থানে একটি বৃক্ষ হয়েছে। দেখুন প্রিয় ভক্ত, এই গাছটি 528 বছর পুরানো। চৈতন্য মহাপ্রভু নিজে এই স্থানে সেই কলমটি রেখেছিল আর সেখানে এই গাছটি প্রকাশিত হয়েছে। সেই গাছ, এই গাছকে সকলে প্রণাম করে এবং স্পর্শ করে, কেননা স্বয়ং গৌরসুন্দর ভগবান ব্রজের কৃষ্ণ সেই চৈতন্য মহাপ্রভুর স্পর্শ রয়েছে এই স্থানে। তিনি নিজে এই স্থানে রোপণ করেছেন এই গাছটি। আর বলা হয় এই স্থানে নৃত্য করলে, কীর্তন করলে বিদ্যা লাভ করা যায়। কি বিদ্যা লাভ করা যায়? না, ভগবানকে প্রাপ্ত করার যে সুবুদ্ধি, দিব্য জ্ঞান লাভ করা যায়। এই স্থানে নৃত্য কীর্তন করার মাধ্যমে বিদ্যা লাভ করা যায়, ভগবানকে প্রাপ্ত করার বিদ্যা লাভ করা যায়। এরকম আজ আমরা অনেক ভক্ত একসঙ্গে এই স্থানে এসে পৌঁছেছি। আমাদের টিমের সকল ভক্তরা এই স্থানে এসে পৌঁছেছে অলরেডি। মহারাজ রয়েছে সঙ্গে, লীলা কথা রয়েছে এবং এই স্থানে আজ অনেক আনন্দ রয়েছে। প্রিয় ভক্ত, এই স্থানে চৈতন্য মহাপ্রভু সন্ন্যাস গ্রহণ করার পরে এসেছিলেন। সন্ন্যাস গ্রহণ করার পরে চৈতন্য মহাপ্রভু এই স্থানে এসেছিলেন। আর তার আগে চৈতন্য মহাপ্রভুর মাধ্যমে এই গাছটি হয়েছিল। আজ সেই গাছটি রয়েছে। আর এভাবে বর্ণিত রয়েছে, এই স্থানে যে যত বেশি নৃত্য করবে, কীর্তন করবে এবং এই স্থানের ধুলি অঙ্গে লাগাবে, সে ততটাই পাপ থেকে মুক্ত হবে। আর এখানে মহারাজ বলেছেন, এই স্থানে যে নৃত্য না করবে তার কি হবে? সে পাপ থেকে মুক্ত হতে পারবে না। এই স্থানে সকলকে নৃত্য করতে হবে, এখানকার ধুলি অঙ্গে লাগাতে হবে। কেননা এ ধুলা তো নয়, গোপী পদরজ। ধুলা মাখো মাখো রে, এই না ব্রজের ধুলা, ধুলা তো নয় যেন গোপী পদ রেণু। এ ধুলা নয় প্রিয় ভক্ত, এ হলো গোপিকাদের পদরেণু। কেননা চৈতন্য মহাপ্রভুর যে পার্শ্বদেরা ছিলেন, তারা সকলে ছিলেন গোপিকা, ব্রজের সখী। তারাই পুরুষ রূপ ধারণ করে এসেছিলেন, তাদের চরণধুলি আজও এই স্থানে রয়েছে। স্বয়ং চৈতন্য মহাপ্রভুর দিব্য লীলা এই স্থানে রয়েছে। চৈতন্য মহাপ্রভু এই স্থানে কীর্তন নৃত্য করেছেন, বিদ্যা রসের আস্বাদন করেছেন। তাই এই স্থানে দিব্য প্রেম বিদ্যা লাভ করা যায়। ভক্তরা দেখুন কত আনন্দ করছে একসঙ্গে। এক ভক্তের চরণধুলি অন্য ভক্ত নিচ্ছে, অন্য ভক্তের চরণধুলি বাকি সকলে নিচ্ছে এবং এই স্থানে সকলে ধুলায় গড়াগড়ি দিয়ে সেই ধুলি অঙ্গে লাগাচ্ছে। কেননা এই ধুলি যতটা অঙ্গে লাগবে ততটাই আমরা মুক্ত হব, কৃষ্ণ প্রেম লাভ করব। প্রিয় ভক্ত, কৃষ্ণ প্রেম লাভ করার একমাত্র উপায় ভক্তের চরণধুলি মস্তকে লাগানো, ভক্তের চরণধুলি অঙ্গে লাগানো। যে যত বড় হোক না কেন, যে যত টাকার মালিক হোক না কেন, এই ব্রহ্মাণ্ডের মালিক হোক না কেন, যেই হোক না কেন, যদি বৈষ্ণবের চরণধুলি অঙ্গে না লাগায় তাহলে কখনো সে কৃষ্ণ প্রেম লাভ করতে পারে না। কেননা উদ্ধবের থেকে বড় ভক্ত তো আর কেউ নেই। উদ্ধবও স্বয়ং গোপিকাদের চরণধুলি লাভ করার জন্য বৃন্দাবনে আজও তপস্যা করছে। তাই প্রিয় ভক্ত, সেই বৃন্দাবন থেকে অভিন্ন এই নব বৃন্দাবন মায়াপুর ধাম, যে ধামকে স্বয়ং রাধারানী তার প্রেম দিয়ে বানিয়ে তার শ্যাম সুন্দরকে উপহার দিয়েছে। হে শ্যাম সুন্দর, তোমাকে আমি প্রেম ভরে এই ধামকে বানিয়ে উপহার দিলাম। আর কৃষ্ণ এত প্রসন্ন হয়েছে, গোবিন্দ এত প্রসন্ন হয়েছে, রাধারানীকে বলল, হে রাধা, তোমার এই মায়াপুর ধাম আমার অতি প্রিয়, তোমার এই ধাম আমার হৃদয় সমতুল্য। এজন্য এই ধামে যারা ভজন করবে তারা খুব সহজে আমাদেরকে লাভ করবে, বৃন্দাবনকে লাভ করবে এই ধামে ভজন করার মাধ্যমে। প্রিয় ভক্ত, বৃন্দাবনের 1 মাসের পরিক্রমার ফল লাভ করা যায় ব্রজমণ্ডলের এই 7 দিনের পরিক্রমার মাধ্যমে। আজ আমাদের 3য় দিনের পরিক্রমা চলছে। আর 3য় দিনের পরিক্রমা আমাদের হচ্ছে ঋতুদ্বীপে। আমরা প্রথমে সমুদ্রগড়ে ছিলাম, সমুদ্রগড় থেকে দর্শন করে চাপাহাটিকে দর্শন করেছি, এখন এসে পৌঁছেছি ঋতুদ্বীপ। আজকে রাত আমরা ঋতুদ্বীপেই থাকবো। তো এই ঋতুদ্বীপের অপার মহিমা রয়েছে। চৈতন্য মহাপ্রভু যখন এই সংসারে প্রকাটিত হবেন তার আগে
সমস্ত ঋতু যে 6 ঋতু রয়েছে সেই ঋতুরা নিজেদের মধ্যে লড়াই করছে। কোনো ঋতু বলছে আরে মহাপ্রভু তো আমার ঋতুতে প্রকাটিত হবে, আবার কোনো ঋতু বলছে না না তোমার ঋতু থেকে আমার ঋতু আরও শ্রেষ্ঠ। এভাবে ঋতুরা মিলে ঝগড়া করছে যে তোমার ঋতু নয় আমার ঋতু শ্রেষ্ঠ। তো সকলে মিলে পরে সিদ্ধান্ত নিল আরে আমরা নিজেদের মধ্যে কেন ঝগড়া করছি, ভগবান তো পরম পুরুষোত্তম, তিনি কারো ইচ্ছার মাধ্যমে নয়, ভগবান সরাট স্বতন্ত্র, তাই ভগবান তার নিজের ইচ্ছার মাধ্যমে প্রকাটিত হবে। আমরা যাই কিছু নিজেদের মধ্যে বলি না কেন, কৃষ্ণ তো এই যে গৌর সুন্দর রূপে অবতীর্ণ হবেন তার ইচ্ছার মাধ্যমে হবে, আমাদের ইচ্ছার মাধ্যমে নয়। তো ভগবান শ্রীকৃষ্ণ যখন বসন্তকালে প্রকাটিত হয়েছেন তখন একসঙ্গে সকল ঋতু দেখা দিয়েছে। চৈতন্য মহাপ্রভুর আবির্ভাব রয়েছে আর কিছুদিন পরে 3 মার্চ, মার্চের 3 তারিখ চৈতন্য মহাপ্রভুর শুভ আবির্ভাব তিথি গৌর পূর্ণিমা মহোৎসব। প্রিয় ভক্ত, গৌর পূর্ণিমার আগেও আমরা এই নবদ্বীপ ধামের বিশেষ ভিডিও নিয়ে আসব, গৌরাঙ্গ মহাপ্রভুর অপার মহিমা কথা প্রকাশিত করব, আপনাদের শ্রবণ করাবো নবদ্বীপ মায়াপুর ধামকে দর্শন করাতে করাতে। তো আজকে আমরা চিন্ময় বিদ্যাকে লাভ করার জন্য এই স্থানে নিত্য কীর্তন করছি আর সকলে ধুলায় গড়াগড়ি দিয়েছি, এমন কেউ নেই যে ধুলা মাখেনি। এই ধুলা মাখে এক অপ্রাকৃত আনন্দ লাভ করা যায়। মহারাজকে নিয়ে কোলে করে সকলে তার চরণধুলি নিয়েছে, বাকি অনেক বৈষ্ণবকে কোলে করে ঘুরিয়ে ঘুরিয়ে তার চরণধুলি বাকি ভক্তরা নিয়েছে। আর আমি কি করেছি, বৈষ্ণবরা যখন সবাই এখান থেকে চলে গিয়েছে তখন সকল বৈষ্ণবের চরণধুলি একটি স্থানে আমি জড়ো করেছি এবং সেটা সংগ্রহ করে নিজের কাছে রেখে দিয়েছি। এরপরে যখন দিল্লি বৃন্দাবনে ফিরে যাব তখন ওই ধুলাকে প্রতিদিন একটু করে মাথায় লাগাবো, আর যারা আমার আশেপাশে রয়েছে তাদেরকে সেই ধুলা দেব। এভাবে এই দুর্লভ স্থানের ধুলাকে সংগ্রহ করেছি আজ এবং ধুলায় গড়াগড়ি করেছি আজকের এই ঋতুদ্বীপে। তো বিভিন্ন ঋতুরা এভাবে নিজেদের মধ্যে এই কথা বলছিল, পরে এই সিদ্ধান্তে উপনীত হলো যে আসলে ভগবান সরাট স্বতন্ত্র নিজের ইচ্ছার মাধ্যমে প্রকাটিত হবে। তো অবশেষে ভগবান যখন প্রকাটিত হয়েছে একসঙ্গে গৌর পূর্ণিমার দিন সকল ঋতু রয়েছে, আর নবদ্বীপ ধামের একটি দ্বীপ রয়েছে ঋতুর দ্বীপ। এই দ্বীপটির নামই হলো ঋতুদ্বীপ। এই ঋতুদ্বীপের এই স্থানে চৈতন্য মহাপ্রভু এসেছিলেন এবং চৈতন্য মহাপ্রভুর অনেক দিব্য লীলাবিলাস রয়েছে। যেহেতু চৈতন্য মহাপ্রভু তার পার্শ্বদের নিয়ে এই স্থানে লীলাবিলাস করেছে, তার চরণধুলি রয়েছে। চৈতন্য মহাপ্রভু স্বয়ং রাধারানীর অঙ্গকান্তি নিয়ে তিনি প্রকাটিত হয়েছেন। আর সেই স্থানের ধুলায় ভক্তরা আজ লুটুপুটি খেয়েছে, অনেক আনন্দ হয়েছে। প্রিয় ভক্ত, আজকে এত দিব্য আনন্দ, ভক্তরা আনন্দে নিত্য কীর্তন করে এক অপ্রাকৃত প্রেম লাভ করেছে। সত্যি নবদ্বীপ মণ্ডল পরিক্রমা করলে হৃদয় খুব তাড়াতাড়ি পরিবর্তন হয়ে যায়। নবদ্বীপ মণ্ডলে হলো খুব তাড়াতাড়ি কৃষ্ণ প্রেম লাভ করা যায়, কেননা কৃষ্ণ এই ভক্তরূপে এসে সেই গোলক বৃন্দাবনের প্রেম দান করেছে। ভগবান কৃষ্ণ তার লীলা সমাপ্ত করে যখন তার স্বধাম গিয়েছেন তখন ভগবান চিন্তা করলো আমি যে এই উন্নত লীলা করেছি ব্রজলীলা, কি করে ভক্ত প্রাপ্ত হবে। তখন ভগবান তার ধামের গোলক বৃন্দাবনের সব থেকে গুরুত্বপূর্ণ শক্তিশালী বস্তু কৃষ্ণ নাম, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই মহামন্ত্র নিয়ে এসেছে চৈতন্য মহাপ্রভু সকলকে দান করার জন্য। আর তা এই নবদ্বীপ ধামেই বিলীন করেছে। তাই এই স্থান হলো উদার্য ধাম। এই স্থানে ভগবান অনেক উদার, একদম মন খুলে সকলকে কৃষ্ণ প্রেম দান করে। নিত্যানন্দ প্রভু তো জগাই মাদাইকেও কৃপা করেছে, তাই আমরাও অবশ্যই কৃপা লাভ করব। প্রিয় ভক্ত, আপনারা যারা দূরে রয়েছেন আমার সঙ্গে মনসে এই পরিক্রমা করুন। প্রতিদিন মনটাকে নবদ্বীপ ধামে নিয়ে আসুন এবং মনসে নবদ্বীপ ধামের প্রতিটি ভিডিও দর্শন করুন। আজ আমাদের 3য় দিনের পরিক্রমা সমাপ্ত হলো। 3য় দিনে আমরা ঋতুদ্বীপে অবস্থান করছি এবং ঋতুদ্বীপকে দর্শন করলাম। ঋতুদ্বীপের বিভিন্ন স্থানকে আমরা দর্শন করেছি। ভক্তদের অপ্রাকৃত প্রেম ও উন্মাদ তারা নিত্য কীর্তন করেছে, সেটা আমরা দর্শন করেছি। এভাবে ঋতুদ্বীপকে দর্শন করে আজকে আমাদের 3য় দিনের ভিডিও সমাপ্ত হলো। প্রিয় ভক্ত, আপনাদের সকলকে নবদ্বীপ মণ্ডল পরিক্রমার অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন। রাখবেন নিজেদের অনেক অনেক যত্ন, থাকবেন কৃষ্ণ ভাবনাময়। রাধে রাধে।